জানেন নাকি পৃথিবীতে প্রত্যেকটি মানুষের আঙুলের ছাপ ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। এমনকি যারা যমজ হয়ে জন্মায় এবং দেখতে হুবহু একই রকম হয় তাদেরও আঙুলের ছাপ ভিন্ন ভিন্ন রকম হয়। আর আঙুলের ছাপের এই প্যাটার্ন মানুষের জন্মের আগেই মাতৃগর্ভে 10 সপ্তাহ বয়সেই তৈরি হয়ে যায়, যা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একই রকম থাকে। আঙুলের ডগা কেটে যাওয়া বা মৃতকোষ খসে পড়া কোনো কিছুই পরিবর্তন করতে পারে না আঙুলের ছাপের এই প্যাটার্ন। এমনকি কোনো কারণে যদি আঙুল পুড়েও যায় তবুও চামড়া সেরে যাবার সাথে সাথে ফিরে আসে আগের আঙুলের ছাপ। যে কারণেই বহু বছর আগে থেকেই প্রাচীন ব্যাবিলন, চীন, লোভাক্সিয়া এবং পার্সিয়াতেও স্বাক্ষরের বিকল্প হিসেবে ব্যবহৃত হতো আঙুলের ছাপ। 1880 সালে স্কটিশ ডাক্তার হেনরি ফান্ডোস প্রথম অপরাধ তদন্তে আঙুলের ছাপ ব্যবহারের পরামর্শ দেন। তবে কার্যত এই পদ্ধতি ব্যবহার শুরু হতে বহু বছর সময় লেগে যায়। 1892 সালে আর্জেনিয়ার ফ্রান্সিসকা রোজার নামে এক নারী খুনিকে তার হাতের ছাপের মাধ্যমে ধরা হয়, যাকে আঙুলের ছাপের মাধ্যমে অপরাধী শনাক্তের প্রাথমিক প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।